নতুন মন্ত্রিপরিষদ থেকে বাদ পড়লেন যারা। নতুন মন্ত্রিপরিষদ থেকে বাদ পড়লেন 14 মন্ত্রী, 12 প্রতিমন্ত্রী ও 2 উপমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আজ থেকে যাত্রা শুরু হচ্ছে নতুন সরকারের। আজ বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় বঙ্গভবনে শপথ নেবেন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদ। গতকাল বুধবার আওয়ামী লীগ সংসদীয় দলের নেতা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন রাষ্ট্রপতি। এছাড়া মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে 36 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে 25 জন পূর্ণমন্ত্রী ও 11 জন প্রতিমন্ত্রী। এদিকে বাদ পড়লেন যারা, বাদ পড়লেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK মোমেন, পরিকল্পনা মন্ত্রী MA মান্নান, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, স্বাস্থ্যমন্ত্রী জায়েদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু, সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম, বন ও পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উইসে সিং, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। বাদ পড়া প্রতিমন্ত্রীরা হলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা হোসেন রাসেল, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মৌনুজান সুফিয়ান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী KM খালিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা। এছাড়া 2 জন উপমন্ত্রী বাদ গেছেন। তারা হলেন বন ও পরিবেশ বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার ও পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম।